الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে জোরে সবাই মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওলিয়া জাওরে বাংলার হাওয়া ওরিয়া যারে মদিনায় মোদের সালাম পৌঁছাই দিও মোদের সালাম পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا فلت बुलबुल का तरंगम भी न हो चमगदहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला सुन्नत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহ নবীর জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা পড়লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে প্রতি জুমার মতো আমাদেরকে মসজিদে শরীক হওয়ার আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান রবের দরবারে শুকর গুজার হচ্ছি। সবাই জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ পাকের শিখানো ভাষায় শুকর গুজার করে নিলাম আর সমস্ত দুরূদ এবং সালাত পেশ করছি আমাদের কিয়ামতের দিন সুপারিশকারী নূর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ পাকের ফেরেশতারা যেন পৌঁছে দিন। সবাই বলেন আমিন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা সময় সংক্ষিপ্ত থাকে, এই জন্য আলোচনা সংক্ষিপ্ত করতে হয়। তো আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা করব সেই আলোচনা করার তৌফিক আমার আল্লাহ যেন আমাকে দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন আমার ইলম এবং আমল বাড়িয়ে দেন। সবাই বলেন আমিন। এবং যারা শুনেন তাদেরকেও যেন আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন।
আপনাদের এই এলাকার এই সপ্তাহে মানে বিগত সপ্তাহে 3 জন ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা যেন সকলকে, 2 জন নারী 1 জন পুরুষ, আল্লাহ তাআলা যেন 3 জনকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমরা সবাই চলে যেতে হবে একদিন, এটাই হচ্ছে আমাদের জীবন, আর এটাই হচ্ছে জীবন নামক পরীক্ষা। আসুন আমরা কোরআনে কারীমের যেখান থেকে আমি খুতবায় তিলাওয়াত করেছি সেখান থেকে শুরু করি। সবাই পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم। এটি সূরা আল বাকারার 155 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সর্ববৃহৎ সূরা আল বাকারা। এই সূরাতে 286টি আয়াত আছে, এর মধ্যে 155 নম্বর আয়াতটি হচ্ছে এই আয়াতটি। এখানে আল্লাহ পাক পৃথিবীর মুমিন মুমিনাত তাদেরকে, তাদের জীবন কেমন হবে, তারা কি করলে ধৈর্য ধারণ করবে, সেই আলোচনাটি আল্লাহ পাক করছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে বলতেছেন? আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে। 1 নম্বরের পরীক্ষাটা কি বলেন? ভয়। ওয়াল জু', ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, এটা দিয়ে ভয় করাবেন 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মিনাল আমওয়াল, আপনার মালের হানি দিয়ে, মালের ক্ষতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। 4 নম্বরে হচ্ছে ওয়াল আনফুস, আপনার জীবনের ক্ষতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। ওয়াস সামারাত, 5 নম্বরের পরীক্ষা হচ্ছে ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। পরীক্ষা কয়টা? 5টি পরীক্ষা। ওয়াবাশশিরিস সাবিরিন, এই 5টি ক্ষতির মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, এই 5টি পরীক্ষায় যারা সবর করবে, সেই সমস্ত সাবিরিনদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলছেন সেই সমস্ত ধৈর্যশীল, এই 5টি পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। বলি আলহামদুলিল্লাহ। সেই সুসংবাদ কি? সেটা হচ্ছে জান্নাতের সুসংবাদ। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই যে 5টি পরীক্ষা, 1 নম্বরের ভয়, 2 নম্বরে ক্ষুধার কষ্ট, 3 নম্বরে মালের ক্ষতি, 4 নম্বরে জানের ক্ষতি, 5 নম্বরে ফসলের ক্ষতি। এই 5টি পরীক্ষায় যারা সবর করবে, যারা নাকি ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সেই সমস্ত সাবিরিনদের জন্য, সেই সমস্ত ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। কারণ তাদের উপরে বিপদ আসে কার পক্ষ থেকে বলেন? যত ধরনের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ কার পক্ষ থেকে আসে? সবাই বলুন কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। বলি আল্লাহু আকবার। এই যে পাঁচটি ক্ষতি যাদের উপরে আসবে, এই পাঁচটি ক্ষতি, বিপদ এবং মুসিবত যাদের উপরে আসবে, তারা বলে আমরা ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। আমরা কার জন্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হচ্ছে বিপদের আয়াত। এটা বিপদের সময় পড়তে হয়, কিন্তু অনেক মানুষ এই দোয়াটিও জানে না বিপদের সময়। একজন শুনছে যে তার দাদি মারা গেছে, বলছে নাউযুবিল্লাহ। আরেকজন শুনছে যে তার ছেলে ম্যাট্রিকে এ প্লাস পাইছে, বলছে ইন্না লিল্লাহ। এই যে কোথায় দোয়া লাগাতে হবে এই জিনিসটা জানে না। জানে? অনেকে জানে না, অনেকে জানেন। তো এই বিপদ এবং মুসিবতে এটি পড়তে হবে। শুধু যে কেউ মারা গেলে এটা পড়তে হবে এটা না। আপনি ভালো কিছু দেখছেন, বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঠিক না? ভালো খাচ্ছেন, ভালো পড়তেছেন, বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে বলবেন। কিন্তু আমরা বলতে পারি না। এই যে আমরা সালামও অনেকে দিতে চায় না, তারপরে কেউ যদি কারো ভালো করে, আপনি বলবেন জাযাকাল্লাহ। কি বলবেন? জাযাকাল্লাহ। আপনি এটা বলবেন। আমার বন্ধুগণ, পাঁচটি পরীক্ষা এবং ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। লক্ষ্য করবেন, ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। আবার দেখুন, মানুষের ফান্ডামেন্টাল রাইটস, মানুষের মৌলিক অধিকার, এটাও পাঁচটি। কয়টি? পাঁচটি। আমি বলি, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কয়টা হলো? পাঁচটা। এখন ইসলামের ভিত্তিও পাঁচটি, আর মানুষের মৌলিক অধিকারও কয়টি? পাঁচটি। এখন যদি আপনি এই পৃথিবীতে এই পাঁচটি মৌলিক অধিকার, আপনি যদি বিপদ আপদ থেকে নিরাপত্তা চান, এবং খাবার সময় যদি আপনি খাদ্য চান, এবং মালের ক্ষতি থেকে বাঁচতে চান, তারপরে জানের ক্ষতি থেকে বাঁচতে চান, ফসলের ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে পাঁচটি কাজ করতে হবে। সেই পাঁচটি কাজের নাম কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন মানব মণ্ডলীর জন্য পাঁচটি ভিত্তি দিয়েছেন। এই পাঁচটি ভিত্তি যদি মেনে চলে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার মৌলিক অধিকার হচ্ছে পাঁচটি, আর নামাজের ওয়াক্ত হচ্ছে পাঁচটি। কেউ যদি এই দুনিয়ার জীবনে পাঁচটি বিপদ থেকে পাঁচটি মৌলিক অধিকার পেতে চায়, আবার এই পাঁচটি বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে পাঁচটি বিপদ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দারা যদি এই পাঁচটি নামাজ নামক পাঁচটি হুকুম যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি মেনে চলে, আদায় করে, তাহলে মৌলিক পাঁচটি অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মৌলিক অধিকার পাঁচটি যদি পেতে চাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো, মানে নামাজ পড়ো। এই ঘরের মালিকের ইবাদত করলে পরে প্রথম যে দুইটি ভয় এবং ক্ষুধা, এটার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি খাবার সময় খেতে দিবেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় তিনি নিরাপত্তা দিবেন। বলে সুবহানাল্লাহ। আমরা আজকাল নিরাপত্তায় আছি নাকি নিরাপত্তাহীনতায় আছি বলেন?
নিরাপত্তাহীনতায় আছি, ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, গোটা বিশ্বের মধ্যে শান্তি আছে কি নাই? শান্তি নাই। আপনি আপনার মেয়েকে ছেলেকে স্কুলে দিচ্ছেন, মাদ্রাসায় দিচ্ছেন, কলেজে দিচ্ছেন, বিদেশে দিচ্ছেন, ও যেতে পারবে কিনা সেই গন্তব্যস্থলে, সেটার ভয় আছে কিনা? আছে, কারণ সে নিরাপদ ভাবে আসতে পারবে না, এটার ভয় আছে কিনা? ইউনিভার্সিটিতে দিয়েছেন, সেখানে আপনার ছেলে নিহত হতেও পারে, অথবা বড় ব্যারিস্টার হতে পারে, বড় ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, সন্দেহ নাই, ঠিক কিনা? আপনি আপনার ছেলেকে মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হতেও পারে, নাও হতে পারে। প্রতি মুহূর্তে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, প্রতিহীনতায় আমরা ভয়ের মধ্যে থাকতেছি। আমরা যদি কেউ চাকরি করি, সেই চাকরিতে ভয় আছে কিনা? কখন চাকরি চলে যেতে পারে সেই অসুবিধা আমাদের, সেই ভয় আমাদের মধ্যে মনে আছে। আবার যদি আপনি ব্যবসায়ী হন, প্রতি মুহূর্তে ভয় থাকতে পারে যে ব্যবসার মধ্যে লস থাকতে পারে, পারে কিনা? আপনি বাড়িতে চলে এসেছেন, আগুন ধরে যেতে পারে, আল্লাহ না করুন, তাহলে ভয় আছে কিনা? আপনার ছেলে কথা শুনতেছে না, মেয়ে কথা শুনতেছে না, বউ কথা শুনতেছে না, আবার স্বামী কথা শুনতেছে না, এটা পাল্টাপাল্টি হয়ে থাকে। বাবার কথা ছেলে মেয়ে শুনতেছে না। এই যে ভয়ের মধ্যে আমরা প্রতি মুহূর্তে আছি কিনা? এখানে যে আমরা আছি এই মস্তিষ্কের ভিতরে, এখানেও আমরা ভয় নিয়ে আছি, কারণ আমাদের তৈরি করা এই জিনিসগুলোই আমাদের জন্য বিপদ, ঠিক কিনা? এই যে এখানে ফ্যান চলতেছে, এটা পড়বে কি পড়বে না আমরা জানি, বলেন? আমরা জানি এই যে ইলেকট্রিসিটি আছে, এটা হঠাৎ করে আগুন ধরবে কিনা এটা আমরা জানি, তাহলে আমরা প্রতি মুহূর্তে ভয়ের মধ্যে আছি। আপনার এসি ছাড়া আছে, এটা আপনার ক্ষতিকর হয়ে যাবে কিনা আমাদের জন্য, আমরা ভয়ের মধ্যে আছি না? প্রতি মুহূর্তে পানি খাচ্ছি, এই পানির মধ্যে যদি বিষ মিশানো থাকে তাহলে ভয়ের মধ্যে আছে কিনা? এইটা আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য বলছেন, প্রথমে আল্লাহ পাক বলছেন মিনাল খাউফ, তোমাদের প্রথম যে ভয় সেটি হচ্ছে ভয়। এখানে আল্লাহর ভয় না, আল্লাহর ভয় তো অটোমেটিক্যালি মানুষ ভালো হয়ে যাবে। এখানে হচ্ছে এই যে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি জানেন যে মানুষ এই ভয়ের মধ্যে প্রতি মুহূর্তে থাকবে। এই জন্য তিনি বলতেছেন প্রথম যে পরীক্ষাটা হবে সেটা কি? ভয়, প্রতি মুহূর্তে ভয়। পৃথিবীতে আমরা সবাই ভয় করি কিনা? ভয় করি কিনা? সাইকেলের টায়ার অথবা মোটরসাইকেলের টায়ার অথবা গাড়ির টায়ার বাস্ট হলে আমরা চিত হয়ে পড়ি, করি কিনা? বইয়ের শুনে দেখবেন সলিমুদ্দিন নাই, খাস করে এটা চাকাটা হয়ে গেছে, তখন ভয় করে কি করে না? করে। তাহলে প্রতি মুহূর্তে আমরা ভয়ের মধ্যে আছি। এরপরে আমাদের আল্লাহ পাক বলছেন জু, এই যে ক্ষুধা, দারিদ্রতা, আপনার কাছে ভয়ের মধ্যে আছেন, আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করবেন কিভাবে, পরিবার বাঁচবে কি করে? এই যে আমাদের বিভিন্ন ভয়, টাকার ভয়, পয়সার ভয়, সবাই তো আর ধনী মানুষ না, ধনী মানুষেরও ভয় থাকে, কারণ যদি কখনো কোনো ক্ষতির মধ্যে পড়ে যায় তাহলে সেই ধনী মানুষও সকাল বেলার ধনী হবে, আবার বিকালে সে ফকির হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য এই যে ভয়ের মধ্যে থাকি, বিপদ এবং মুসিবতের মধ্যে থাকি, এই বিপদ অনেকগুলো আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার জন্য দেন, আবার অনেক বিপদ মুসিবত আমাদের নিজের হাতের কামাই করা, আমরা যা কামাই করি তাই পাই। এখন বলবেন আপনি আবার কামাই করলেন কেমন? وما أصابكم من مصيبة فبما كسبت أيدي الناس فبما كسبت أيدي الناس, মানুষের যত বিপদ এবং মুসিবত আসে সব নিজের হাতের কামাই করা। ওয়ায়াফু আন কাসীর, সব বিপদের পাল্টা জবাব যদি আল্লাহ দিতেন তাহলে আপনি আমি শ্বাস নেওয়ার সময় পেতাম না, নাউযুবিল্লাহ, শ্বাস নেওয়ার সময় পেতাম না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদের উপরে বিপদ মুসিবত এসেছে কিনা? সমস্ত নবীর উপরে বিপদ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত নবীদের উপরে বিপদ এসেছে, মুসিবত এসেছে। এমন কোন নবী নাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের উপরে কম বেশি বিপদ এসেছে কিনা? এসেছে। সমস্ত নবীদের উপরে কম আর বেশ বিপদ এসেছে, কিন্তু তারা কি এই বিপদের উপরে
ধৈর্য ধরেছেন নাকি পলায়ন করেছেন? বলেন। ধৈর্য ধরেছেন। আমার বন্ধুগণ, আপনার এই বিপদ বিভিন্ন ভাবে আসবে, মুসিবত আসবে। আপনার প্রথম হবে আপনার ভয় হবে, এরপরে আপনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবেন, তারপরে আপনার মালের ক্ষতি হবে, আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে, আগুন লেগে যাবে। মাঝে মধ্যে লাগে না? এখন আপনি কি ধৈর্য হারা হবেন যে আল্লাহ শুধু আমারে দেখে আর কাউকে দেখে না? এটা বলা যাবে যে আমারে শুধু দেখলো আর কাউকে দেখলো না? এটা বলা যাবে? এইটা বলা যাবে না। তারপরে আপনার জানের ক্ষতি, আপনার কলিজার টুকরা সন্তান মারা যাবে, আপনার আপনজন মারা যাবে, স্বামীর কাছে স্ত্রী মারা যাবে, স্ত্রী মারা যাবে স্বামীর কাছে, তারপরে আপনার দাদা দাদি, আত্মীয় স্বজন, নানা নানি, শ্বশুর শাশুড়ি হঠাৎ করে কেউ মারা যাবে, আপনার প্রিয়জন মারা যাবে, আপনি খুব কষ্ট পাবেন। এই কষ্টে আপনি কি লাভ দিবেন? আপনি কি আল্লাহর সাথে ঝগড়া করবেন যে শুধু আমারটাই দেখলো আল্লাহ আর কাউকে দেখলো না? এইভাবে নাকি? এইভাবে নয়। ফসলের প্রতি আপনি এবার ধান রোপণ করেছেন, আপনি মনে করেছেন যে বাম্পার ফলন হয়েছে, এইভাবে চিন্তা করলেন, কিন্তু দেখা গেল যে বাম্পার ফলনের আগেই আকাশের পাথরের বৃষ্টি হয়ে গেছে, এখন আপনার ধান টান সব শেষ। এখন কি আপনি বলবেন যে শুধু আল্লাহ আমার জমিনটারে দেখলো আর কারো জমিন দেখে নাই? এটা বললে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ভয় হবে, তারপরে ক্ষুধার যন্ত্রণা হবে, মালের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, প্রিয়জন চলে যাবে, ফসলের ক্ষতি হবে। এই ক্ষতি যখন মুমিন মুমিনাতের কাছে আসবে, তারা বলবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিপদগুলো যাদের উপরে আসে তারা সাথে সাথে বলে আমরা আল্লাহর জন্য, আর আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। পৃথিবীতে এমন কোন নবী নাই যারা এই পরীক্ষার মধ্যে পড়েন নাই। আচ্ছা, আপনি বলবেন আমি অসুস্থ, আপনি বলবেন আমি অসুস্থ, আল্লাহ আমারে শুধু দিল, ক্যান্সার দিল, আলসার দিল, তারপরে বিভিন্ন জিনিস দিয়ে দিল, আর কাউকে দেখলো না। এই এলাকার কত মানুষ খারাপ কাজ করে, দেশের কত মানুষ খারাপ কাজ করে, তাই আল্লাহ দেখে না, শুধু আমারে দেখে। এইটা আপনি বললেন। আচ্ছা বললেন তো, আপনার চাইতে কি নবীরা বিপদে বেশি পড়েছেন কি পড়েন নাই? আপনি কি হযরত আইয়ুব আলাইহিস সালামের চাইতে বেশি বিপদে ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন? আপনি শুধু 1 মাস 2 মাস 3 মাসের বেতার জ্বালায়, অথবা আপনি রোগ ব্যাধি হয়েছে পরিস্থিতির কারণে আপনি মনে করলেন আমারে শুধু আল্লাহ দেখলো, অথচ আপনার আমার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, একটানা 18টি বছর পর্যন্ত রোগগ্রস্ত হয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 18 বছর। শুধু তাই নয়, রোগ হলো, এই রোগের কারণে বিবি গেল, বাচ্চা চলে গেল, এলাকার মানুষ দুর্গন্ধের কারণে এলাকা থেকে তাকে তাড়িয়ে দিল। জঙ্গলের মধ্যে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম বসবাস করতে শুরু করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীর পচে গেল, দুর্গন্ধ তৈরি হলো, দুর্গন্ধে পুরা এলাকা মানুষ সহ্য করতে পারতেছে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে পোকাও ধরে গেছে। এবার শুধু মুখটা দিয়ে আল্লাহর নামে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হযরত আইয়ুবের বাপ সমস্ত শরীর জরাজীর্ণ হয়ে গেল, সমস্ত শরীরের মধ্যে পোকা ধরে গেল, এবার তার জিহ্বার মধ্যে পোকা ধরে যাচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন শরীরের মধ্যে তো পোকা হলো, শরীর জরাজীর্ণ হলো, কিন্তু তিনি আল্লাহর দরবারে কোনো মুখ খুলেন নাই যে আল্লাহ আমার শরীরের মধ্যে পোকা হয়ে গেছে। যখনই জিহ্বার মধ্যে পোকা দেওয়া শুরু করলো, তখনই হযরত আইয়ুব বললেন, রব্বুল আলামিন, বিগত 18টি বছর পর্যন্ত আমি রোগগ্রস্ত, কখনো আপনার কাছে বলি নাই, কোনো শিকায়ত করি নাই, কোনো অভিযোগ করি নাই যে আমাকে আপনি কেন এত অসুস্থ করে দিলেন। কিন্তু রব্বুল আলামিন এখন আমাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার জিহ্বার মধ্যে পোকা ধরে যাচ্ছে। এই জিহ্বায় আপনি দয়া করে পোকা ধরায় দিবেন না, কারণ এই জিহ্বার মধ্যে যদি পোকা ধরে যায়
তাহলে তোমার মতো রহমান রহিম আল্লাহর নাম আমি কিভাবে জিকির করব? হযরত আইয়ুব বললেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি অসুস্থ আর তুমি তো রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। 18টি বছর রোগ ব্যাধি হওয়ার পরে যখন আইয়ুব আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুবকে আমি শুধু তাকে মাফ করলাম না, রোগ থেকে মুক্তি শুধু দিলাম না, বরং তার এই রোগের কারণে বউ বাচ্চা চলে গেল, দেশবাসী এলাকাবাসী তাকে তাড়িয়ে দিল, বরং তার চাইতে ডাবল করে আমি আইয়ুবকে সসম্মানে আবার তার জায়গায় ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনার আমার রোগ হলে তো এভাবে কেউ ছেড়ে যায় না, যায় নাকি? বরং ছেলেরা মেয়েরা জান দিয়ে দেয়, ঠিক কিনা? ঘরের মধ্যে এনে হসপিটাল বানিয়ে দেয়, এরকম হয় কিনা? কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে এলাকাবাসী সবাই তাকে ওখানে ফেলে দিল। তাহলে রোগ হলে চাইবো কার কাছে? সবাই বলুন, রোগ হলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কারণ রোগ মাফ করতে পারেন, রোগ থেকে বাঁচাতে পারেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আমাকে সুস্থ করেন কে? আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। এই ফ্যানটা বন্ধ করে দেন। আমি যখন ক্ষুধার্ত হই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ায়। আমাকে খাওয়ায় কে? আল্লাহ পাক। আল্লাহ পাক আমাকে খাওয়ান, সুতরাং আপনি অসুস্থ হবেন না। আল্লাহ পাক আপনি অসুস্থ হলে চাইবেন কার কাছে? সবাই বলুন, চাইবেন কার কাছে? বিপদে পড়েছেন, চাইবেন কার কাছে? আচ্ছা, আপনি কি হযরত ইউনূস আলাইহিস সালামের চাইতে বেশি বিপদে পড়ছেন নাকি? বলেন, ইউনূস আলাইহিস সালামের চাইতে বেশি বিপদে পড়ছেন? পড়েন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম দরিয়ার অতল তলে দেশে মাছের পেটের ভিতর থেকে ডাকছেন কারে? সবাই বলুন, কারে ডাকছেন? হযরত ইউনূস বললেন, মাছ যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে তিনি ডাকছেন কারে? সবাই বলুন, কারে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, এখন আমি বুঝতে পেরেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম অন্ধকারের ভিতর থেকে ডাক দিয়েছেন, সেই ডাক শুনেছেন আমার আল্লাহ। কে শুনেছেন? ফানাদা ফিজ যুলুমাত, জুলুমের বহু বছর, জুলুমাত অন্ধকার সমূহ, তিনটা অন্ধকার। এক নম্বরে মাছের পেটের ভিতরের অন্ধকার। কি অন্ধকার? মাছের পেটের ভিতরের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকারের ভিতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনছেন কি শুনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস রে, পানির ভিতর থেকে, মাছের পেটের ভিতর থেকে, অন্ধকারের ভিতর থেকে তুমি যেই ডাক দিয়েছো, এই ডাক দুনিয়ার কোনো রাজা বাদশা শুনে নাই, পৃথিবীর কোনো বন্ধু বান্ধব শুনে নাই, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন তোমার এই ডাক শুনে নাই। আমি আরশে আজিমের মালিক, আমি আল্লাহ তোমার সেই ডাক শুনেছি। শুধু শুনে নাই, সঙ্গে সঙ্গে জবাবটাও দিয়া দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি
وكذلك ننجي المؤمنين বলেন সবাই فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহ পাক বলেন আমি জবাব দিয়ে দিলাম মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ দেখলো বমি করা ছাড়া কোনো পথ নাই মাছও বেঁচে গেল তুমি ইউনূসও বেঁচে গেলে আল্লাহ পাক বলেন ইউনূস রে শুধু তোমাকে এইভাবে করে বিপদ দিয়া শুধু বাঁচাই নাই আল্লাহ পাক বলেন ইউনূস রে শোনো এইভাবে করে দুনিয়ার বুকে যত মুমিন বান্দা বান্দীরা বিপদে পড়বে মুসিবতে পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ইউনূসকে যেইভাবে করে বিপদ দিয়া বাঁচায়া দিয়েছি ওইভাবে করে আমার মুমিন বান্দা বান্দীরা বিপদে পড়ে আমাকে যদি ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দা বান্দীদেরকে বিপদ দিয়া বাঁচায়া দিব সুবহানাল্লাহ বিপদ থেকে বাঁচাতে পারেন কে আল্লাহ পাক বাঁচায় কেউ বাঁচাতে পারবে না আপনি তুফান দিল ঝড় দিল ঘূর্ণিঝড় দিল তখন কি সেনাবাহিনী দিয়ে বাঁচতে পারবেন পারবেন বিপদ থেকে বাঁচতে পারেন একমাত্র বাঁচাতে পারেন কে আল্লাহ পাক কিন্তু আমাদের দেশে বিপদের সময় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সময় দেশের লোকেরা বলে যে সেনাবাহিনী বন্দুক নিয়ে তাক হয়ে থাকবে এইভাবে বলে না আচ্ছা সেনাবাহিনী তখন ঘূর্ণিঝড়ের সময় কি করবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পরে হয়তো উদ্ধার করতে পারবে কিন্তু এর আগে কিছু করতে পারবে তুফানের সামনে তারপরে দেখবেন মাঝে মধ্যে আবার কেউ যখন হসপিটালে থাকে তখন হসপিটালে বলতেছে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবারে উনি কত শক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে কত শক্তি বলে দিতে পারে যে উনি মুমূর্ষু অবস্থায় আছেন কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মৃত্যু কি সহজ জিনিস তারপরে আমাদের দেশে হঠাৎ করে মানুষ মারা যায় মারা গেলে আমরা কষ্ট পাই কিনা আমাদের আত্মীয় স্বজন এই যে আল্লাহ পাক বলছেন জানের হানি হবে অনেক মানুষ আছে আপনার হঠাৎ করে কম বয়সে মারা যায় মানুষ বলে অকাল মৃত্যু এই যে অকাল মৃত্যু এই শব্দটি একটি কুফরি কথা নাফরমানি কথা এটা কালেই মরছে আপনি বলছেন অকাল মৃত্যু মৃত্যু কি আপনার কাছে টিকিট আসছে নাকি যে মৃত্যু কার কখন হবে এটা আলাদা আসছে আসার সিরিয়াল আছে বড় ভাই আসছে ছোট ভাই আসছে মেজো ভাই আসছে বড় আপা আসছে ছোট আপা আসছে তারপরে আবার ভাই আসছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কালেই মরে কিন্তু দুঃখ লাগে যখন মানুষ ছোট ছোট বাচ্চাগুলো রেখে যায় অনেক সময় অনেক মানুষকে এইভাবে আমরা মন ভারাক্রান্ত হয় কষ্ট লাগে সেই জন্য আমরা দোয়া করতে পারি কিন্তু এটা বলতে পারবো না এটা বললে আল্লাহ নারাজ হয়ে যাবেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই যে আল্লাহ পাক বলছেন পাঁচটি এই যে আল্লাহ পাক তিনি বলছেন আমি ভয় দিব ক্ষুধা দিব মালের ক্ষতি দিব জানের ক্ষতি দিব ফসলের ক্ষতি দিব এই ক্ষতির মধ্যে যারা ধৈর্যশীল তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার সুবহানাল্লাহ আচ্ছা পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনি পরীক্ষা করেছেন ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধৈর্য জীবনে তিনি কাউকে একটি গালি দেন নাই কাউকে মারেন নাই কারোর সাথে তিনি মন খারাপ করেন নাই সেই রাসূলকে সমাজের মানুষেরা মেরেছে কি মারে নাই মক্কার বুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধৈর্যশীল বানিয়েছিলেন মক্কার বুকে কাফির মুশরিকরা এত কষ্ট দিল এত কষ্টের সীমাহীন কষ্ট দিল সাহাবায়ে কেরামকে এত কষ্ট দিল শেষ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন আবু তালিব ইন্তেকাল করলেন নবীজি তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য তিনি চিন্তা করলেন এই তায়েফের লোকেরা যেহেতু দাওয়াত শুনলো না এই মক্কার লোকেরা যেহেতু দাওয়াত শুনে নাই তায়েফের লোকেরা হয়তো আমার দাওয়াত শুনতে পারে তারা হয়তো ঈমান আনতে পারে যদি তায়েফবাসী ঈমান আনতে পারে তাহলে আমার শক্তি সামর্থ্য একটু বেড়ে যাবে এই চিন্তায় তিনি তায়েফে গেলেন 3 দিন তায়েফের ময়দানে দাওয়াত দিলেন ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিলেন তায়েফের লোকেরা বলল ও মুহাম্মদ তুমি যদি নবী হবে তাহলে এতিম হলে কেন
তুমি যদি নবী হবে তাহলে তুমি গরিব হবে কেন? তুমি যদি নবী হবে তাহলে তুমি অসহায় হলে কেন? এইভাবে করে তারা তাকে ঠাট্টা করতেছিল, বিদ্রুপ করতেছিল। আমার রাসূল 3 দিন না খেয়ে তাদের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন। আর দাওয়াত দেওয়ার পরে যখন তায়েফ থেকে ফিরবেন, তায়েফের লোকদেরকে বললেন, ও তায়েফবাসীরা, তোমরা যেহেতু আমার দাওয়াত শুনলে না, মানলে না, তবে আমি তোমাদেরকে অনুরোধ করি, তোমরা আমি যে তায়েফে এসেছি এই তায়েফের সংবাদ তোমরা মক্কার বুকে পৌঁছাবে না। মক্কা এই তায়েফে আমি যে এসেছি এই খবরটা তোমরা দিবে না, কারণ তারা এটা শুনলে আবার নির্যাতনের যেই পাওয়ারটা সেটা আরো বাড়িয়ে দিবে। আমার নবী তায়েফবাসীদেরকে অনুরোধ করা সত্ত্বেও তায়েফের লোকেরা তারা এটা মানলো না, বরং তারা আমার রাসূলকে পাথর দিয়ে আঘাত করা শুরু করলো। পাথরের আঘাতে রাসূলকে একটি সরু রাস্তায় তারা ফেলে দিল। পাথর দেখেছেন আপনি, যদি একটি মাটির ইটা যদি আপনার উপরে দেওয়া হয় কেমন লাগবে? বলেন কেমন লাগবে? আর আমার রাসূলকে পাথর দিয়ে আঘাত করতেছে, কত বড় আঘাত! মাটির আঘাত আমরা সহ্য করতে পারি না, যদি পাথরের আঘাত দেখতে চান, এই আপনার পাশে রেল লাইন আছে, এই রেল লাইনে গিয়ে দেখবেন পাথরগুলো কি রকম। তায়েফের সেই কাফির মুশরিকরা তাদের ছেলে মেয়েগুলোকে লেলিয়ে দিল, নবীজিকে পাথর দিয়ে শরীর রক্তাক্ত করে দিল, গোটা শরীর থেকে রক্ত পড়তেছে, নূরের শরীর। আমার নবীর শরীর থেকে রক্ত পড়তেছে। নবীজি 2টা পাহাড়ের চিপায় তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। তারা কাফির মুশরিকেরা নবীকে আবার উঠালো, উঠিয়ে আবার তারা পাথর নিক্ষেপ করলো। এরপরে দ্বিতীয় জায়গায় গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন। আমার নবীকে দ্বিতীয় জায়গায় বেহুশ হয়ে যাওয়ার পরে আবার যখন হুঁশ আসলো, নবীজিকে আবার পাথর দিল। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন দ্বিতীয় জায়গা। তৃতীয় জায়গা থেকে আবার উঠালো কাফিরেরা, তাদের ছেলে মেয়েগুলো আবার তাকে টেনে টেনে উঠালো, উঠিয়ে রাসূল তৃতীয় জায়গায় গিয়ে আবার বেহুশ হয়ে পড়লেন। এইভাবে করে পাথর